সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা আপনাদের ঘরোয়া পদ্ধতিতে এবং ফেলনা জিনিস থেকে, সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে আপনারা একটি উত্তম জৈব সার তৈরি করবেন, যেটি গাছের জন্য অত্যাধুনিক পদ্ধতিতে জৈব সার, যেটা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গাছ তাতে তাতে পরিপুষ্ট এবং পুষ্টি লাভ করবে এবং আপনার বাগান ফুলে ফলে ভরে উঠবে। তো আসুন বন্ধু, জেনে যাওয়া যাক সেই প্রসেসটি কি, যার মাধ্যমে আপনি আপনার গাছকে সুন্দরভাবে সুসজ্জিত ও ফলে পরিপূর্ণ করে নিতে পারবেন। বন্ধু দেখুন, উপাদান হিসাবে আমি রেখেছি কিছু শুকনো পাতা বা ফুলের কিছু পাপড়ি, শুকনো পাতা ফুলের পাপড়ি, যেগুলো আমরা হয়তো অনেকে প্রয়োজন না মনে করে হয়তো ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দেই বা অন্য জিনিসের সাথে বাতিল করে দেই। মূলত এটি হলো আমার এই সারের মূল উপাদান। এটিকে আমি ব্যবহার করব, সাথে রেখেছি কিছুটা পরিমাণে গোবর সার। তো কি করব বন্ধু, এই যে শুকনো পাতা, এটিকে প্রথম কাজ, এটিকে আমি সুন্দরভাবে ডলে ডলে আগে গুঁড়ো করে দেব। দেখুন বন্ধু, আমি সুন্দরভাবে একে গুঁড়ো করার চেষ্টা করছি। গুঁড়ো করার অনেকটাই কাজ প্রায় হয়ে গেছে। এতে কি ছিল, এতে ছিল কিছু বোগেনভিলিয়ার ফুলের পাপড়ি, ছিল কিছু গোলাপের ঝরা পাপড়ি, ছিল কিছু ডালিয়ার ঝরা পাপড়ি, আর কিছু পাতা হিসাবে ছিল আপনার পেয়ারা পাতা, কিছু লেবু পাতা আছে, কিছু আমার ছাদ বাগানের কিছু জলপাই পাতা আছে, কিছু বেগুন পাতা আছে। সবই কিন্তু বন্ধু এর সাথে ফেলে দেওয়া পাতা। অর্থাৎ আমার ছাদ বাগানে যে ধরনের পাতাগুলো ঝরে পড়ে বা ফুল ঝরে পড়ে, আপনারা আপনাদের যে ছাদ বাগানে যে ধরনের ফুল ঝরে পড়ছে বা যে ধরনের পাতা ঝরে পড়ছে, সবই বন্ধু আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন। দেখুন বন্ধু, প্রায় কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, এবার এটাকে আপনি সুন্দরভাবে, যেটুকু মনে হচ্ছে আপনার একটু বেশি বড় মনে হচ্ছে, প্রয়োজনে আপনি রাখতে পারেন, প্রয়োজনে আপনি এটাকে একটু সাইড করেও রাখতে পারেন। এবার আমি কি করব, এর সাথে আমি পুরো গোবর সারকে একসাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দরভাবে মেশাবেন বন্ধু, যাতে মিক্সচারটি সুন্দরভাবে মিশে যায়। অর্থাৎ পাতা পচা বা শুকনো পাতা ঝরে যাওয়া, ফুলের পাপড়ি ঝরে যাওয়া, এই সমস্ত বাতিল জিনিস, ফেলনা জিনিস, যেগুলোকে আমরা কোনোদিন কাজে লাগাই না, সেই ধরনের জিনিসগুলো থেকে আমি গোবর সারে মিশিয়ে কিন্তু সারের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুললাম, যা উৎকৃষ্ট জৈব সার এবং গাছের কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশ, সালফার, বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট এবং বিভিন্ন রকম অনুখাদ্য সহযোগে একটি গুরুত্বপূর্ণ খাবার, যা গাছকে সতেজ, সবল এবং পুষ্ট করে তুলবে। আপনার কিন্তু গাছে ফুল ফল পরিমাণ বাড়বে। দেখুন বন্ধু, এখন কিন্তু এটি গাছে দেওয়ার মতো রেডি হয়ে এসছে। এখন আপনি ডাইরেক্ট কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন। এটাতে আপনাকে পরিমাণ বলতে এর কোনো রকম রাসায়নিক সার যেহেতু নয়, কম বেশি পরিমাণ সেরকম কিছু নয়। টবের মাটি কতটা ধারণ করছে, টবের মাটি ধারণ ক্ষমতা বা টবের মাটি কতটা দিয়েছেন, গাছের কতটা সাইজ, সেই হিসাবে কিন্তু আপনাকে এর পরিমাণটা মোটামুটি নির্ভর করতে হবে। দেখুন বন্ধু, আমি একটু দেখাই। এটা আমার একটি ছোট মিয়াজাকি আমের কলম, 3 মাস হলো সবে বসিয়েছি। এইবারটি যদিও আমি মিশ্র পদ্ধতিতে চাষ করি, সেই জন্য এর গোড়াতে দেখুন একটি টমেটো গাছও আমি লাগিয়েছি, যেখান থেকে প্রচুর টমেটোও হচ্ছে। তো এই গোড়াটায় প্রথমে কি করতে হয় বন্ধু, গাছটির গোড়া একটু আগে আপনি খুরপি দিয়ে হালকা করে মাটিতে ঝুরঝুরে করে নেবেন।
আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটিটিকে সুন্দরভাবে একটু ঝুরঝুরে করার চেষ্টা করছি। খুরপি দিয়ে আপনি সুন্দরভাবে মাটিটিকে আগে একটু ঝুরঝুরে করে নিন। দেখুন মাটিটি একটু দেখানোর চেষ্টা করছি আমি। আশা করছি আপনারা বুঝতে পারছেন মাটিটিকে আমি প্রায় ঝুরঝুরে করে ফেলেছি। এবার এর সাথে আমি কিছুটা পরিমাণে এই সার মোটামুটি এবার আমি 1 মুঠ পরিমাণ এই পাতা থেকে গুঁড়ো করা সার 1 মুঠ প্রায় 2 মুঠ পরিমাণ এখানে দিয়ে দেব। দিয়ে আমার পুরনো মাটিটির সাথে ভালো করে একে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। পুরনো মাটির সাথে কিন্তু এই মাটিটি প্রায় মিশে গেছে। দেখুন বন্ধু, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন পুরনো মাটির সাথে এটা প্রায় মিশে গেল। এটি কিন্তু গাছের একটি সমস্ত রকম পটাশ, সালফার, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন রকম উপাদেয় খাদ্য সম্পূর্ণ চাহিদা মেটাবে। এবার আপনি এতে একটু প্রয়োজনীয় জল দিয়ে দিন। আসুন বন্ধু, আমরাও আমাদের ফেলনা বিভিন্ন রকম পাতা, পচা পাতা বা ফুলের পাপড়িকে এইভাবে কাজে লাগিয়ে আমাদের ছাদ বাগানকেও সুন্দরভাবে সমৃদ্ধ বা সবুজে ভরিয়ে তুলি। এভাবে করলে কিন্তু আমরাও আমাদের গাছে প্রচুর পরিমাণে রেজাল্ট পাবো। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। আশা করি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।